আসলে খামারের ক্ষেত্রে যদি আপনার পরিবেশটা ভালো হয়, মানে জায়গাটা যদি সুইটেবল হয়, হাঁসের ক্ষেত্রে যদি সহনশীল হয়, তখন কিন্তু হাঁস খামারে লাভবান হওয়ার পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়। বিশেষ করে যখন আপনার পরিবেশ, আশেপাশের এলাকা বা আশেপাশের আবহাওয়া এইসব কিছু যখন হাঁসের জন্য অনুকূল হবে, তখন কিন্তু হাঁসের ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন। আজকে আমরা এসেছি একটা বড় একটা খামারে, আমাদের এক তরুণ উদ্যোক্তা ভাই, এবং তিনি হচ্ছে যে মোটামুটি খামারটা ভালোভাবে তৈরি করেছে। আসলে খামারের বর্তমান অবস্থা এবং কতগুলো হাঁস রয়েছে, বর্তমান পরিস্থিতি কি, ডিম কতগুলো আছে, খাবার কতগুলো, কি প্রয়োজন পড়ছে, এই সব কিছু সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তার আগে দর্শক আপনারা একটু দেখুন, আশেপাশে একটু ঘুরে দেখান, এই কত সুন্দর একটা জায়গা। আসলে হাঁস পালনের জন্য মূলত এই রকম জায়গা হলে সব থেকে বেশি ভালো হয়, কারণ হাঁস এখানে চলাফেরা, আবহাওয়া জনিত সমস্যা কম হবে, তারপরে হচ্ছে আলো বাতাস গুলো ঠিক মতো চারিদিকে খোলামেলা একটা জায়গা। এই পরিবেশটা কিন্তু পাশে মনে হয় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিল, যার ফলে হয়েছে কি এই জায়গাতে হাঁস পালন করা আমার মনে হয় বেশি সহজ। দর্শক আসলে আমরা জানবো আজকে যে আসলে কতগুলো ডিম দিচ্ছে, হাঁসের বর্তমান অবস্থা কি, এবং কতদিন হলে তারা হাঁস পালন করছে, এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানবো। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কেননা আজকের ভিডিওর মাধ্যমে হয়তো আপনারাও অনেক তথ্য বা অনেক পরামর্শও পেতে পারেন। আসুন দর্শক কথা বলি খামারের এক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আল্লাহর রহমত ভালো। আচ্ছা, শুরুতে একটু আপনাদের এই জায়গাটার লোকেশনটা বলেন, এটা কোন জায়গার মধ্যে পড়ে? এটা আপনার হলো ওই বিলের বিল। বিল। কিন্তু এটার জায়গার নাম কি? বগা নাকি বলে? এটা নদাওয়াকা বিল। নদা বগা বিল হ্যাঁ, বলে। বুড়িতলা বুড়িতলা থেকে একটু ভিতর হ্যাঁ, দিকে ভেতর আসছে। দিকে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে যে এই যে এগুলো ডিম দেখতে পাচ্ছেন, এগুলো কয় দিনের ডিম ভাই? ডিম আছে আপনার হলো 4 দিনের। 4 দিনের ডিম। হ্যাঁ। আপনাদের হাঁস কতগুলো রয়েছে? হাঁস আপনার হলো 1350। 1350 হাঁস রয়েছে। হ্যাঁ। ভেতরে আরো ডিম আছে। হ্যাঁ। ডিম বের করতেছে। এই যে দর্শক হ্যাঁ। দেখুন, এই যে ডিম কিন্তু অনেকগুলা ডিম রয়েছে, এবং ভেতরেও সম্ভবত ডিম রয়েছে। ভেতরে একটু দেখান। ওই যে কয় দিনের? 4 দিনের ডিম। 4 দিনের ডিম। হাঁস রয়েছে 1350। 1350। দর্শক আসুন আমরা হাঁসগুলোও দেখি একটু। আপনারা আসলে মূলত এই খামারটা যিনি তৈরি করেছেন তার নাম কি? নাম হলো আপনার হলো সাধন। কিন্তু সাধন। নাম ভালো নাম আর একটা আছে, এটা আমি জানেন না? জানেন না। আচ্ছা, আপনারা কয়জন এখানে আছেন বর্তমানে? এখন আমরা আছি হলো আপনার, আগে 2 জন ছিলাম। জি তারপরে ওই একজন আবার 10 তারিখে চলে গেছে, আমি আর থাকে না, পরে আমি একলাই 1 মাস কাজ করছি। জি জি। করার পরে আবার মনে করেন যে আরেকটা নোক নিয়ে এলাম, পরে আজ আরেকটা 3 জন নোক এখন বর্তমানে আছি। এলে আমরা দেখশন করতে আজ আশপাশে না ধানও নাগাছি, বুঝতে পেরেছি। টুকটাক মনে করেন দুপুরবেলা করে না হাঁস খাবার দেই। হুম হুম। মানে হাঁসের দেখাশোনা আপনারা 3 জন মিলে 3 জনেই করতেছেন? করিচ্ছি। আপনাদের বেতন টেতন কেমন কি দেয়? বেতন আপনার হলে 2 জনের হলে 30,000 টাকা। 2 জনের 30,000। এখন একজনের যেহেতু 3 জন আছেন, প্রায় 30,000 টাকায় 3 জন মিলে। 3 জন মিলে 30,000। মানে 2 জনের 30,000 আর একজনের হলে 10,000। হুম। 40,000 টাকা। 40,000 টাকা বেতন আপনাদের মাসে দিতে হয়। হ্যাঁ। তাহলে এখানে বর্তমানে হচ্ছে যে হাঁস রয়েছে 1350। 1350। 1350। এই জায়গা কতখানি ওনার? জায়গা আপনার হলে 5 বিঘা। 5 বিঘার মতো। তারপরে আপনার ওই প্রায় বিঘা 4 সনপত্র নিছি। ওই ভিতরে ওই দিকে? এর ভিতরে নিছি ওই বুঝতে পেরেছি। হাঁস থাকার জন্য। জি জি জি। তার মানে বাইরে হাঁস গেলে অনেক সময় দেখা যেত জীবনে মানে ওষুধ পাতি দেয় খায়া হাঁস হুম হুম। অসুস্থ হয়, এই কারণে নেট দিয়ে মনে করেন যে ঘেরার নেওয়া আছে। সামনে বারও ঘিরছিলাম, নেট দিয়ে আমরা ঘিরাই থই, কিন্তু আবার নেট নিয়ে এসে আবার ঘিরমু। বুঝতে পেরেছি। এটা মানে একটা প্ল্যান করছি আমরা। বুঝছি। আচ্ছা, এটা কতদিন হলে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে? এই প্রায় 2 বছর হচ্ছে। 2 বাচ্চা বছর। তোলা হয়েছিল, সে বাচ্চা বড় আছে। এই ধরেন যে 1.5 বছর হলে পরে ডিম দিচ্ছে। বুঝতে পেরেছি। এই 1.5-2 বছর প্রতিষ্ঠানের যিনি মালিক, সাধনের কথা বললেন, হ্যাঁ, সাধন ভাই। হ্যাঁ। সাধন ভাই আসলে কি করেন উনি? সাধন ভাই চাকরি করে ওই যে জাহাজের হলে মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার। জি। সরকারি চাকরি করে, পাশাপাশি হ্যাঁ, এখানে হচ্ছে প্রতিষ্ঠান এখানেই গড়ে করে। তুলেছেন। আর আপনাদের মাধ্যমেই কাজগুলো করেন আর কাজগুলো। কি। বুঝতে পেরেছি। আচ্ছা, যে আপনি কতদিন হলে এই প্রতিষ্ঠানে আছেন? আমি আজ প্রায় 7 মাস হচ্ছে। 7 মাস হচ্ছে। জি। তো 7 মাস হচ্ছে, তখন থেকে দেখতেছেন হাঁস হ্যাঁ, রয়েছে। 7 হাঁস আছে। বড় হাঁস, ডিমের বড় হাঁস, তখন ডিমের থেকে হাঁস। ডিমের হাঁস। আচ্ছা, আজকে কতগুলো ডিম দিছে আপনাদের? আজকে ডিম কয়েকদিন দিলে আপনার হলে 900 করে, 900। কিন্তু আজকে মনে করেন যে কমছে ডিম। আজকে কয়টা 60টা পাচ্ছেন? ডিম কমছে।
তাহলে 840 840 840। ডিমান্ড কমছে। আচ্ছা, প্রতিদিন আপনাদের এখন কি মাঠে দেওয়া যায়? মাঠে ছাড়তেছেন? মাঠে এখনো ছাড়া যাচ্ছে না, কিছু ওই যে আশপাশে এখনো মনে করেন যে ধান পুরোপুরি কাটা হয়নি। পুরোপুরি ধান কাটা হয়নি, এই কারণে ছেড়ে দিচ্ছি না। তাহলে এখনো পুরোপুরি বাড়তি খাবারই দিচ্ছেন? হ্যাঁ, বাড়তি খাবার দিচ্ছি। তাহলে প্রতিদিন আজকে কতগুলো খাবার লাগবে? আজকে সকালে দিছি আপনার হলে 1.5 বস্তা, 1.5 বস্তা। 1.5 বস্তা ধান দিছি। আর ওই যে মনে করেন যে প্রায় মন খানিক নালা ধান খাবি, বৃষ্টি বাদল হচ্ছে তো সেটা ধান তার মনে করেন কুবান যাচ্ছে না, যাই হোক হাঁসও খিলেচ্ছি। বুঝছি। তাহলে প্রতিদিন কয় বস্তা করে ধান ধান খাওয়াচ্ছেন এখন শুধু? না, শুধু ধান খাওয়াচ্ছি, এটা হলে আপনার হলে বাড়তি খাওয়া খিলেচ্ছি, কিন্তু আমার যেটা হলো খাদ্য ফিট, এটা মনে করেন দৈনিক 3 বস্তা করে যাচ্ছে, 3 বস্তা 3.5 বস্তা করে ফিট যাচ্ছে প্রতিদিন। তাহলে প্রতিদিন যদি 3 বস্তা যায়, আমি একটু হিসাব করি, তাহলে 3 বস্তা প্রতি বস্তা খাদ্যের দাম কত? আপনার হলে 1300 1450 টাকার মতন এখন দাম বেড়ে গেছে। ফিট 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 কিসের ফিট খাওয়াচ্ছেন? ওটা আপনার যে লেখা আছে তো 71। ও না না, ওটা হচ্ছে যে 2460। 2460। 2460 কয় বস্তা লাগে? 24 3 বস্তা না? 3 বস্তা প্রতিদিন 3 বস্তা, তাহলে মনে করেন মাসে চলে যাচ্ছে হলে 90 বস্তা। 90 বস্তা। আর হচ্ছে যে বাড়তি খাবার ধানও দিচ্ছে? হ্যাঁ, বাড়তি খাবার ধানও দিচ্ছি। তাহলে ধান কতগুলো দেওয়া হয়? ধান অনুমানিক মনে করেন যে হলে তার কুবিয়া দেওয়া যায় না, আটি ভেঙে দেই, ওই তাও মনে করেন মন দেড় ধান খায়। তাহলে 1.5 মণ ধানের দাম কত হতে পারে? 1.5 মণ ধানের দাম আপনার ধরেন হলে 800 টাকা করে। 800 হলে তাহলে 1200 টাকা যোগ 1200। আর হচ্ছে আপনাদের 3 জন মানুষের মজুরি প্রতিদিন পড়তেছে? আমার 3 জনের মজুরি পড়ছে হলে 2 জনের মজুরি পড়ছে আপনার হলে 1000, আর হলে 10,000-এর 350 টাকা, তাহলে 1300 টাকা হচ্ছে মজুরি। মোটামুটি 9880 টাকা প্রতিদিন আজকের দিনের খরচ। মানে আপনি যেভাবে বললেন, আপনি দীর্ঘদিন এখানে আছেন, সেই অনুযায়ী 9880 টাকা খরচ হয়েছে সবকিছু আপনাদের খরচ। হাঁসের ওষুধ পাতি আছে, আরো ধরেন এখানে আরো 200 টাকা অ্যাড করলাম প্রতিদিন, তাহলে 1080, ধরেন 10,000 টাকা, 10,000। আর আজকে ডিম দিছে কতগুলা বললেন? 840। 840 কত করে ডিম বিক্রি হচ্ছে? ডিম আপনার বিক্রি হচ্ছে হলে 14 টাকা করে। 14 টাকা, তাহলে হচ্ছে 11,760। যদিও আজকে ডিম কম দিছে, মাইনাস 10,000, তাহলে মোটামুটি 1760 টাকা প্রতিদিন আপনাদের সবকিছু খরচ টরচ বাদ দিয়ে এখন থাকতেছে, এটা আশা করা যায়। আর যখন যদি এটা মাসে হিসাব করলে মোটামুটি 50-52 হাজার টাকার মতো এখন হচ্ছে যে এই 1300 হাঁস থেকে আজকের যে ডিম আছে 840টা, সেই অনুযায়ী মাসে মোটামুটি 50-54 হাজার টাকার মতো আপনার এই প্রতিষ্ঠানের যিনি মালিক তার লাভ থাকবে। আর যদি মাঠে দেওয়া যায়, মাঠে যখন দেওয়া যাবে তখন মনে করেন যে একটু না ডিমের প্রোডাকশনও ভালো হবে, খাদ্য বাড়তি খাওয়া পাবি, শামুক টামুক খাবি, এসে মনে করেন যে খায়, মনে করেন যে যাই হোক, তখন তো আর এইবার আসল সুস্থ থাকবে। ফিট তত একটা মানুষ যদি মনে করেন যে আটকে খাওয়া যায়, তাই জাতি খাওয়া দেন, কিন্তু তাই সেই শরীর মনে করেন যে খুব একটা ঠিক থাকবে। আর যখন এটা ছাড়িয়ে দিবেন, মাঠে যখন চড়ে মুড়ে খাবি, বাড়তি খাবার খাবি, তখন হাঁসের মানে সুস্থতা থাকবে, মনে করেন যে চেহারাও ভালো থাকবে। তখন তো আবার খাবারেরও কম প্রয়োজন পড়বে। হ্যাঁ, খাবার একটু কমে যাবে, হয়তো 2 বস্তা খিলাচ্ছিলাম, হয়তো 1.5 বস্তা নাকবি। তাহলে তখন কিন্তু ডিমের প্রোডাকশনও বাড়বে, আবার হচ্ছে খাদ্য খরচও কম হবে, তখন লাভ আরো বেশি হবে। হ্যাঁ, একটু লাভ বেশি হবে। তাহলে এই যে ধান, আশেপাশের ধানগুলো কাটা হলে আপনারা মাঠে ছেড়ে দিবেন? মাঠে ছেড়ে দেবো এখন, তখন বেশি লাভ হবে। জি। তাহলে মোটামুটি আপনি যে এই যে 8 মাস ধরে আছেন হাঁস পালনের সাথে, এই খামারে আছেন, তা আপনার কি মনে হয় যে আসলে হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, লাভবান হওয়া সম্ভব আছে। মানে সেই জন্য কি কি করা লাগবে? ধরেন একজন নতুন খামারে আমাদের ভিডিও দেখলো, ভিডিও দেখে উনি আশা করতেছে যে হাঁস খামার করবে, তাহলে তাদের জন্য কি করণীয় আছে? তাদের জন্য এখন কি আর করণীয় থাকবে, মানে কিভাবে হাঁস পালন করলে লাভবান হবে বা করতে পারবে, সেটা মনে করেন যে হয়তো আসে ওই খামারতে হয়তো দেখে গেল জায়গা কতটুকু, কেউ হয়তো মনে করেন যে হয়তো বলে যে আমার অল্প জায়গা কি করা যায়, হয়তো পুকুরের মধ্যে সিস্টেম করে হয়তো 500, 1000, 2000 হাঁস এরকম পালা যাবে, এরকম হয়তো এসে পরামর্শ নিয়ে যায়।
আচ্ছা, এই দিক দেখি, ভিতর দিকে একটু যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া আসেন, যাবে। চলেন দেখি, যাই দেখি। আর আপনারা যে এতদিন হলে হাঁস পালন করছেন, হাঁসের কি আপনাদের রোগ বালাই হয়েছে না? এর আগে রোগ হয়েছে কখনো? এর আগে রোগ হয়নি কে, হুম। রোগ হয়নি কে, কিন্তু হয়তো দুইটা একটা দেখা যায় হয়তো সমস্যা, এই যে হাসার কারণে হয়তো দুর্বলতা থাকে কতগুলো। আপনাদের ভ্যাকসিন দেওয়া ছিল? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া আছে। আবার আবার ঈদের পরেই তোমার ভ্যাকসিন আবার। বুঝতে পেরেছি। তার মানে আপনারা মোটামুটি সবকিছু ট্রিটমেন্ট সবকিছু ঠিকঠাক হ্যাঁ, মতোই হ্যাঁ, করেন। হ্যাঁ, আর ঠিক। এগুলোর কি পরামর্শ বা যে ইয়েগুলো সেগুলো কি কিভাবে পান? আমাদের নিউশনাল হাঁসের খামার থেকে কি কোনো তথ্য পরামর্শ পান কি? এটা নির্হার শীত থেকে পরামর্শ পাই। তা আছে আমাদের একটা ওই মানে সম্পর্কে হলে জামাই হয়, তাইও মোটামুটি ভালো ডাক্তার, তাই চিকিৎসা করে। বুঝতে পেরেছি। তাইও হয়তো পরামর্শ নিয়ে আসে জি, জি। যে এইভাবে হয়তো কয় এই ওষুধ খেলে নিবি, এইভাবে এই কাজ করা নিবি। হুম, হুম। তাই নিজেই মনে করেন যে দেখে শুনে এলে কাজ করে থেকে যায়, দর্শক, ওষুধপাতি দিয়ে যায়। দর্শক এখানে একটু দেখুন যে মাশাআল্লাহ খুব ভালো একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এবং এই প্রতিষ্ঠানের সব থেকে বড় বিশেষত্বটা হচ্ছে কি খোলামেলা জায়গা। খোলামেলা জায়গা এবং চারিদিকে অনেক চারণ ভূমি রয়েছে। বিশেষ করে এই যে কিছুদিন পরে যখন ধান কাটা প্রায় শেষের মধ্যে, এই যে আশেপাশে ধানগুলো কেটে ফেলবে, এগুলো হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে কাটবে না? হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে কাটা। এক সপ্তাহের মধ্যে কাটা শেষ হলে তখন কিন্তু এখান থেকে উনি এই 1300 হাঁস থেকে ভালো লাভবান হবে, কারণ তখন ডিমের প্রোডাকশনও বাড়বে, আবার খরচটাও কমে যাবে, মাঠে খরচটাও কমে খাবার যাবে। পাবে প্রচুর, হ্যাঁ। হাঁস সুস্থ থাকবে, হাঁস সুস্থ তখন থাকবে। লাভটা আরো বেশি হবে। হ্যাঁ, লাভটা একটু বেশি হবে। তাইলে সেই হিসাব অনুযায়ী বলা যায় যে প্রায় 1300 হাঁস থেকে তো মাসে ভালো টাকা ইনকাম করা হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। এখনই যেহেতু আজকের যে হিসাব দিলেন আপনি, 3 বস্তা খাবার লাগতেছে, আবার হচ্ছে আপনাদের 3 জন মানুষের খরচ রয়েছে। এখন মনে করেন যে নোক তো 3 জন লাগে না, কিন্তু মহাজন হাউস করে নিছে। বুঝতে যে পেরেছি। আমার দুইটা যদি থাকে, তার যদি একটা যদি পরিবার যদি চলে সমস্যা নেই, হুম, হুম, হোক নোক আমার দুটো হলেই হবে, কিন্তু তারপরে আরটা নিছি হুম। যাতে আমার একটা, তার যাতে একটা পরিবার চলে। বুঝছি, বুঝছি। মানে উনি হুম। এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ, খুবই সচেতন, যে হ্যাঁ। হচ্ছে যে কি একজন বেকার মানুষের যাতে আয়ের একটা ব্যবস্থা হয়, আয়ের ব্যবস্থা উৎস হয়। হচ্ছে। করছে আমার একটু নাপ কম হোক, কিন্তু তারপরও তার যদি একটা পরিবার আমার দ্বারা যদি চলে, হুম, এ হুম, জায়গার মালিক তো আল্লাহ, হুম, হুম, কিন্তু তার আমার দ্বারা যদি একটা পরিবার যদি চলে, হুম। তাই আমি খুব আলহামদুলিল্লাহ খুশি। তাহলে তো এই প্রতিষ্ঠানের যিনি মালিক উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, খুবই ভালো। আসলে এরকম চিন্তা ভাবনা তো সবার মধ্যে হয় না হুম। সাধারণত। দর্শক, আসলে মূলত বিষয়টা হচ্ছে কি, উদ্যোক্তা যখন আপনি হতে যাবেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় উদ্যোক্তাদের মন মানসিকতা একটু ডিফারেন্ট হয়, একটু ভালো পরিবর্তনশীল হয়, এবং তারা উৎপাদন ব্যবস্থাতে অবদান রাখে, পাশাপাশি সমাজে একটা তাদের একটা গ্রহণযোগ্যতা থাকে, এইভাবে তৈরি করে। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা কিছু কিছু তথ্য পরামর্শ পেয়েছেন। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে হাঁস পালনের জন্য আসলে গুরুত্বপূর্ণ কি কি রয়েছে, যে হাঁস পালনের জন্য এটা মানতেই হবে, এরকম কি কি বিষয় আছে? এরকম হাঁস পালা মনে করেন যে হতে কেউ যদি হতে বলে যে আমি হাঁস পালবো কি শখ করে, হুম, কিন্তু পালতে পারে, হুম, কিন্তু খরচাও আছে, আবার মনে করেন যে পড়ালে একটু অনেক ব্যয় হইবে। হুম, হয়তো দেখা যাচ্ছে যে লাভ কম হচ্ছে, যখন ডিম যখন আগে পুরোপুরি ডিম এসে যাবে, হুম, তখন আবার অর্ডারটা ইন্টারেস্ট আসবে। যদি একটা কি দুটা নখ যদি রাখে দেয়, হুম, হয়তো দেখা যাচ্ছে খরচ পাতি বাদ দিয়ে দেখা যাচ্ছে যে হয়তো কিছু থাকিচ্ছে, হুম, তখন আর নামে একটা অংশ দেখা যাবে, হুম, হুম। এইরকম। বুঝতে পেরেছি। তার মানে দর্শক, উনি বোঝাতে চাচ্ছে যে আসলে খামার যদি করতে চান, খামারের ক্ষেত্রে হবে কি, আপনার লাভের পরিমাণটা রয়েছে, কিন্তু আপনাকে সেক্ষেত্রে আগে কিন্তু খরচ করতে হবে। মানে খরচ করতে হবে অনেক সময়, বিভিন্ন প্রথমের দিকে আপনার বেশি টাকা খরচ করতে হবে, তারপরে গিয়ে আপনি কিন্তু লাভের অংশ দেখতে পারবেন। সুতরাং আপনারা আরো বিভিন্ন ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আর কি কি তথ্য পরামর্শ পেতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান, আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।